পৃথিবীর বুকে এবার তৈরি হচ্ছে নকল সূর্য। যে শক্তিতে সূর্য জ্বলে উঠতো, এবার সেই শক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীতে বড় সাফল্য পেয়েছে চীন। নকল সূর্য তৈরির পথে আরো এক ধাপ এগিয়েছে চীন। বিশ্বের অন্যতম বৃহত্তম সুপার কন্ডাক্টিং ফিউশন ম্যাগনেটের সফল পরীক্ষা সম্পন্ন করেছে দেশটি। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে সৌম্য মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি। সৌম্য, কি জানতে পারছো? দেখো, 2026-এর শুরুতেই কিন্তু নকল সূর্য তৈরি করার ক্ষেত্রে এগিয়ে গেছিল চীন এবং প্রযুক্তির কলা কৌশলে তারা কিন্তু কৃত্রিম সূর্য তৈরি করে তাদের বিদ্যুৎ উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে একটা বড় বিপ্লব আনতে চলেছিল এবং তাতেই কিন্তু সাফল্য পাওয়া গেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। কৃত্রিম সূর্যের জন্য যে ফিউশন শক্তি তৈরি করা হয়, যেটা সুপার কন্ডাক্টিং ফিউশন ম্যাগনেট তৈরি করতে হয়, বিশ্বের সবচেয়ে বড় সেই সুপার কন্ডাক্টিং ফিউশন ম্যাগনেট বা চুম্বক তৈরি করে ফেলেছে চীন। পাশাপাশি তার সফল পরীক্ষাও চীন করে ফেলেছে বলেই জানা যাচ্ছে। বৈজ্ঞানিকদের সূত্রে জানা যাচ্ছে যে অত্যাধুনিক এই প্রযুক্তি ভবিষ্যতে অসীম নিরাপদ এবং কার্বন মুক্ত, যেটা মূলত দূষণহীন, সেই ধরনের বিদ্যুৎ উৎপাদনের পথ খুলে দিতে পারে। চীনের পরিকল্পনা রয়েছে যে 2030 সালের মধ্যে তারা ফিউশন শক্তি থেকে বিদ্যুৎ তৈরি করবে এবং সুপার কন্ডাক্টিং ফিউশন চুম্বকটি চাইনিজ একাডেমি অফ সায়েন্সে তৈরি করেছে, যেটা তারা তৈরি করেছে প্লাজমা ফিজিক্স। যেটা জানা যাচ্ছে যে এই চুম্বকটি আকৃতিতে ইংরাজি জি অক্ষরের মতো এবং 21 মিটার দীর্ঘ, 12 মিটার চওড়া এবং এর মোট ওজন হচ্ছে 582 টন। বিষয়টা হচ্ছে যে মহাজাগতিক সূর্য ঠিক কোথায় বা কিভাবে এটা আলাদা করা হয়েছে কৃত্রিম সূর্যটাকে, সেটা বলতে গিয়ে বৈজ্ঞানিকরা বলছেন যে আর্টিফিশিয়াল সান হলো আসলে একটা নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর, যেটাতে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে এবং ওই একই প্রক্রিয়ায় যেটা মহাজাগতিক সূর্যের ক্ষেত্রে ঘটে। পাশাপাশি মহাজাগতিক সূর্যের মতোই হাইড্রোজেন পরমাণুর সংযোজন ঘটিয়ে প্রায় 100 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি তাপমাত্রায় এই পরমাণুর সংযোজন ঘটানো হয় এবং এর ফলে একটা বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই প্রক্রিয়ার যে বিশেষত্ব হলো, সেটা কার্বন ডাই অক্সাইড গ্যাস এক্ষেত্রে নির্গত হয় না, ফলে ভবিষ্যতে যে দূষণহীন পরিচ্ছন্ন শক্তির বিষয় চিন্তা ভাবনা করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই কৃত্রিম সূর্য এটা একটা বিরাট যুগান্তকারী ঘটনা ঘটাতে পারে। যে চুম্বকটা চীন তৈরি করেছে তার এখন বিশ্বের মধ্যে সব থেকে বড় ফিউশন রিঅ্যাক্টর সুপার কন্ডাক্টিং এবং বিশ্বের বৃহত্তম ফিউশন প্রজেক্ট ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এবং এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর এর জন্য এতদিন যে চুম্বকটা ছিল তার থেকে প্রায় 1.5 গুণ বেশি বড় এবং শক্তি ধরে রাখার ক্ষেত্রে এটা প্রায় 3 গুণ বেশি শক্তিশালী। এবছরের শুরুতেই তারা এই বিষয়ে উদ্যোগ নিয়েছিল এবং যেটা মনে করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি এবছর শেষ হওয়ার আগেই তারা এই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করে ফেলতে পারবে এবং 2027 সাল থেকেই কিন্তু বিদ্যুৎ উৎপাদনে নতুন একটা বদল আসতে চলেছে, পুরো আমূল পরিবর্তন হতে চলেছে। যেটা জানা যাচ্ছে যে চীনের এই যে কৃত্রিম সূর্য, এইটা 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্লাজমা টানা 1066 সেকেন্ড ধরে বিশ্ব রেকর্ড করেছে এবং এর মাধ্যমেই কিন্তু নতুন প্রকল্প এগোচ্ছে চীন। 2030 সালের মধ্যেই কিন্তু তারা চাইছে যে প্রথম ফিউশন শক্তি থেকে তারা বিদ্যুৎ উৎপাদন যারা করতে পারে, আর সেটা যদি হয় তাহলে কিন্তু আগামী দশক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটা নতুন পৃথিবী সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ সৌম্য। এই ম্যাগনেট ভবিষ্যৎ ফিউশন অ্যাক্টের মূল উপাদান বলে বিশেষজ্ঞরা বলছেন। অন্যদিকে এর কাজ হচ্ছে যে কোটি কোটি ডিগ্রি তাপমাত্রার প্লাজমাকে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা। আর বিজ্ঞানীদের মতে এই প্রযুক্তি যদি সফল হয়, তাহলে একদিন কয়লা, তেল বা গ্যাস ছাড়াই মিলবে সীমাহীন এবং পরিচ্ছন্ন নিরাপদ বিদ্যুৎ পরিষেবা। আগামী দিনে তা শুধুমাত্র চীনের একটা সাফল্য নয়, বরং বলাই বাহুল্য যে বিশ্বজুড়ে সেটা একটা বড় পরিবর্তন হতে চলেছে বিদ্যুৎ উৎপাদনের জন্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।